নমস্কার, আমি রাকা সান্যাল। আজ রবিবার। গল্প, কবিতা এবং এর আজকের আসরে আজ আপনাদের জন্য থাকছে ভিন্ন স্বাদের একটি উপস্থাপনা। শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের লেখা মজার শ্রুতি নাটক হাসছি কিন্তু হাসছি না। কণ্ঠ অভিনয়ে রান্নার ঠাকুর হরির ভূমিকায় শ্রী ভাস্কর গাঙ্গুলি এবং মা ঠাকুরনের ভূমিকায় আমি রাকা সান্যাল। নাটকের আবহ সঙ্গীত নির্মাণে আছেন শ্রী রূপনারায়ণ ভট্টাচার্য, আর প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। শুরু করছি আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক হাসছি কিন্তু হাসছি না। ও কি বিপদেই না পড়েছি। রান্নার ঠাকুরটা আজ 1.5 মাস আসছে না। সবিতাটাও 2 দিন বলে গেছে, আজ এলে হয়। এই বয়সে এই শরীরে আর একা পেরে উঠি না। ওই বুঝি সবিতা এলো। ওরে আসছি আসছি। বাবা তোর আর সব সয় না। তুই তুই কি মনে করে? এই তো আমার জগত্তারিণী জননী গো, তের নাম হই মা গো মা। বেরো। আপনি কি কিছু বললেন মা গো? হ্যাঁ বলছি বেরো। আমি তো এইমাত্র এলুম গো মা, এখনই আবার বেরোবো কেন? আপনার কি আমায় চিনতে কষ্ট হচ্ছে মা? আমি হরি, রাক্ষো হরি। আবারও বলছি তুই বেরো। ওই ওই আবার। হে ভগবান, কদিনের জন্য দেশে গেলুম, এর মধ্যেই আপনার এই দশা হলো। লোক চিনতে পারছেন না মা গো? খুব চিনতে পারছি, হারে হারে চিনতে পারছি। যা বলছি তাই কর, দূর হ। কানের মাথা খেয়ে বসে আছিস নাকি? এই বাড়ির দরজায় আসা স্তক তো কান ঠিকই ছিল গো জননী, কিন্তু এখন একটু একটু খারাপ হচ্ছে মনে হয়। বৃত্তান্তটি যদি একটু খোলসা করেন মা। কোনো বৃত্তান্ত টিত্তান্ত কিচ্ছু না। এই বাড়িতে তুই আর ঢুকবি না। এবার কি কথা কানে গেছে? মনে হয় একটু একটু গেছে, কিন্তু আমি কি দোষী মা যে এই বাড়িতে আমায় ঢুকতে দেবেন না? একদম ন্যাকা সাজবি না বলে দিচ্ছি। আবার হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করছে কি দোষে দোষী। ইয়ার্কি পেয়েছিস? ওই ওই একটা প্রবলেম আমার মা গো, সব কথা হেসে হেসে বলছি। হাসির কথা, দুঃখের কথা, রাগের কথা, ভালোবাসার কথা। থাক, এই ভালোবাসার কথা দরকার নেই। তুই এখন বিদায় হবি কে না? মা জননী, আগে তো হাসির কথাটা শেষ করি, তারপরে তো বিদে। হ্যাঁ, কি যেন বলছিলাম মা, ওই হাসি মুখের কথা খান তো আমায় ডাক্তার বলে যে সভ্যতা হাসি মুখে কথা বলা এ খুব খারাপ অসুখ। মানুষ খুন করতে গেলেও হাসি মুখ, কি ভয়ঙ্কর কথা বলুন তো মা জননী। আরে এটা মোটেই কথা শুনছে না। এ বাড়িতে তোকে আর ঢুকতে দেব না, এ কথাটা এখনো মাথায় ঢুকলো না? ঢুকেছে, কিন্তু কার্যকারণটা ঠিক বুঝে উঠতে পারছি না মা গো। আসলে অনেক সকালে বেরিয়েছে কিনা ঠিক মতো চাটা খাওয়া হয়নি, তাই আমার ব্রেনটা ঠিক মতো কাজ করছে না। সবিতা, ও সবিতা, আমাদের একটু চা করে দিবি বোন? আমারটা কড়া আর জননীরটা হালকা, দে না ভাই। সবিতা। সবিতা নেই। নেই? সবিতা নেই? মা জননী,
এ কি সংবাদ শোনালেন মা? সবিতা নেই, আমি মোটে কদিনের জন্য দেশে গেছি, এর মধ্যেই এই অঘটন। হায় হায়, আমি তো বিশ্বাস করতে পারছি না মা গো। ও, আর তো সহ্য হচ্ছে না। হবে তো নাই মা জননী, সবিতা নেই এ কথা কি সহ্য করা যায়? ও সবিতা রে, তুই চলে গেলি বোন, আমি এখন একা একা কি করে চা খাবো রে বোনটি? আয় আয়, তো যাত্রা থামাবি? আমার কিন্তু এবার খুব মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। আপনার এ কি আচরণ মা জননী? সবিতা নেই এ খবরটা শোনার পর আমার হাহাকার আপনার যাত্রা মনে হলো। হে ভগবান! চুপ, একদম চুপ। তোকে কি আমি বলেছি যে সবিতা মারা গেছে? বলেছি? না মা, তা তো বলেননি, কিন্তু আপনি যে বললেন নেই। তো নেই মানে কি মরে যাওয়া? ও বাড়িতে নেই, সেই কথাটাই বলেছি। ও বাড়ি নেই তাই বলুন? বাপরে, যা বুক ধরফর করছিল, তা কোথায় গেছে সবিতা মা? দোকানে? ও, আর তো উত্তর দিতে পারছি না। সবিতা দুদিনের ছুটি নিয়েছে, এখন তিনি আবার কবে ফিরবেন কে জানে। তা সবিতাও নেই তো রান্না কে করছে মা জননী? বৌদিমণি? ও, আপনি তো আবার তেনার রান্না পছন্দ করেন না। আয় আয়, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তোকে যে আমি ওর রান্না ভালোবাসি না? আপনি তো বলেছেন মা জননী, ভুলে গেছেন? সেই পেরাটির দিন আপনি তো আমায় চুপি চুপি বললেন, বলেননি? আমরণ, তোর সাথে আমার কিসের চুপি চুপি কথা রে? বদমাইশি করার জায়গা পাসনি? মা 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 গো, উত্তেজিত হবেন না মা, এটা মোটাই বদমাইশি নয় মা, একেবারে মা কালীর দিব্যি। বলেননি, হরি হরি রে আমায় বাঁচা, ও রান্না করলে কেউ আর মুখে তুলতে পারবে না, একটু মনে করুন আগো। হে ভগবান, এ কি সত্তর পুষিছি বাড়িতে। এই, তুই বেরো তো, আর আমি তোকে সহ্য করতে পারছি না। আমার সব শরীর রাগে কাঁপছে, আমি দাঁড়াতে পারছি না। কি করে দাঁড়াতে পারবেন মা? আপনার শরীরটা যে পরিমাণ বাড়ির দিকে এগোচ্ছে, তাতে বেশিক্ষণ ডেঁড়ে থাকা তো আপনার পক্ষে সম্ভব নয় গো মা জননী। শরীরের সঙ্গে সঙ্গে খাওয়ার পরিমাণও তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মা। চুপ! এত বড় আসপর্দা আমায় খাওয়ার খোঁটা দিচ্ছিস? এই, আমি কি তোর পয়সায় খাই? ওমা না না, সে কি কথা, সে কি কথা, আমার পয়সায় খাবেন কেন মা? তবে আপনার ছেলের পয়সায় তো খান। একদম চুপ করে থাকবি। কে বলেছে? কে বলেছে আমি ছেলের পয়সায় খাই? আমি আমার স্বামীর পয়সায় খাই, বুঝলি? ও, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আপনার পয়সায় আপনি ভারী হন কি হালকা হন, সে তো আপনার ব্যাপার। তবে কি না, কোন তবে কি না নয়, তুই এখন বেরো। আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে। এতক্ষণ ডেঁড়ে ডেঁড়ে একটানা কথা বলে মাথার যন্ত্রণার দোষ কি? আমারই মাথার ভেতর কটর কটর হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই। 2 কাপ চা করে আনি মা জননী। বেরো। কি? উফ, আর কতবার বলবো বেরো? আগে চাটা খেয়ে নি। কোনো চা ফা কিচ্ছু না। তুই এ বাড়ি থেকে বিদেয় হলে তবে আমার শান্তি হবে। কিন্তু মা জননী, আমি কেন বেরোবো জানতে না পারলে যে আমার শান্তি হবে না? হচ্ছে শান্তি। দেশে যাওয়ার জন্যে কতদিনের ছুটি নিয়েছিলি? কেন মা? 10 দিন। ফিরেছিস কতদিন পরে? কেন মা? 1.5 মাস। মার পটেনি এক থাপ্পড়। অন্যায় করে আবার হেসে হেসে বলছে 1.5 মাস।
হাসপদ্দা কত? ওটা হেসে বলিনি মাগো, আমার মুখটাই যে এখন হাসি হাসি হয়ে গেছে। কই, আগে তো কখনো তোর এই হাসি মুখের কথা শুনিনি। আগে তো ছিল না মা, এটা নতুন হয়েছে। এই 1.5 মাসের মধ্যে হাসি মুখ হয়ে গেল, মিথ্যে বলা জায়গা বাসনি। আসলে কথা হলো, এবার যখন আমি দেশে গেছলাম, ও বাবা, সে আমি বলতে পারছি না মা, সে বড় দুঃখের কথা মাগো। থাক, আর বলেও কাজ নেই বাবা। ওই হেসে হেসে দুঃখের কথা শোনা আমার সহ্য হবে না, তুই যা তো। ও মা, না না, এসে যখন পড়েছি তখন কথাখান বলেই ফেলি। আসলে মা, আমি দেশে গিয়েছিলাম, বলতে আমার বুক ফেটে যাচ্ছে মা গো। থাক, আর বুক ফেটে দরকার নেই বাচ্চা, আমি শুনতেও চাই না। তবে তাড়াতাড়ি বলেই ফেলি। আসলে আমি এবার দেশে গেছলাম বিয়ে করতে। কি করতে? বিয়ে, বিয়ে মা। সর্বনাশের মাথায় পা! তুই এই বয়সে বিয়ে করতে গিয়েছিলি? তোর কি পিমরতি ধরেছিল রে? তুই আমার সামনে থেকে যা দেখিনি, দৌড়া! অমন করে দূর করবেন না তোমার। সবাই তো বিয়ে করে, আর আমি করলেই দোষ। দেশে যেদিন গেলাম তার 4 দিন পরেই তো আমার বিয়ে ছিল। ওরা সব সোনার আংটি, সিল্কের ধুতি, সোনার বোতাম। ওরে দূর বাবা, তোর বিয়ের লিস্টে কে শুনতে চেয়েছে? একবারটি শুনুন না মা, এই হৃদয় বিদারক কাহিনীটি। ওরে, তোর ওই হাসি মুখে হৃদয় বিতারক আমি শুনতে চাই না রে বাবা। একটি বার মা, আমি তো সেজে গুজে, অমন করে মুখ দেখাবেন না তোমার। বিয়ে করতে গেলে তো সাজতেই হয়। তো আমার কাকা তার ছেলের সাথে গেলাম বিয়ে করতে। গিয়ে দেখি মাঠের মধ্যে একটা চৌকি পাতা, তাতে চাদর আর বালিশ, গোটা কয়েক লোক এদিক ওদিক ঘুরছে। আমার তো বসে বসে ঘুম পেয়ে গেল। বিয়ার হয় না, হয় না, হয় না। এমন সময় একটা মেয়ে এসে বলল, জামাইবাবু, দিদি বলল বিয়ের তো একটু দেরি আছে, আপনারা একটু শরবত খান। খেয়েছি? তুই খেলি? খেলুম মা, তারপরই তো ঘুমিয়ে গেলুম। ঠিক যা ভেবেছি তাই। যখন ঘুম ভাঙলো দেখি চড়া রোদ্দুরে আমরা 3 জন মাঠে শুয়ে আছি। সর্বনাশ! সে আর বলতে, চারদিকে ধু ধু মাঠ। চৌকি নেই, চাদর বালিশ নেই, সোনার বোতাম নেই, আংটি নেই, পাঞ্জাবি নেই, ধুতিটাও নেই। থাক 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 থাক, আর বলতে হবে না। না না, আন্ডার প্যান্ট তো ছিল, গেঞ্জিটাও। তবু ভালো। কটা বাচ্চা ছেলে দূর থেকে আমাদের দেখে না খুব হাসছিল। সেই দেখে আমি জোরে কেঁদে উঠলাম। তো মা ভাই বললে, ও দাদা, এত জোরে হাসছো কেন? সে আবার কি? তাই তো মা জননী, দেখে মনে হবে আমি হাসছি, আসলে যে আমি কাঁদছি। কি সর্বনেশে কাণ্ড রে বাবা! শুনলাম বউ নাকি কার সঙ্গে পালিয়ে গেছে, আর তার বাড়ির লোকজন হাওয়া। বেশ হয়েছে, যেমন গেছিলি বুড়ো বয়সে বিয়ে করতে। ও মা, আমার কি হবে মা? কত কবরেজবতী দেখালাম, কেউ আমার এই হাসি মুখটা পাল্টে দিতে পারলো না মা গো। কি কাণ্ড! এখন আমি কি করি? তা এখন তুই হাসছিস না কাঁদছিস? কাঁদছি মা, কাঁদছি। কি ভুতুরে কাণ্ড! দেখে মনে হচ্ছে হাসছিস। হে মা দুর্গা, কি বিপদে ফেললে মা! ও বাবা, আমার তো শরীরটা কেমন কেমন করছে। আই আই ওরে, তোর এই হাসি কান্না থামিয়ে আমায় ঘরে দিয়ে আসবি চল, আমার পা কাঁপছে। সে তো কাঁপবেই মা, এই ভারী শরীরে এতক্ষণ নেড়ে আছেন, পার কতক্ষণ সহ্য করবে? এই এই, বেশি
কথা না বলে আমার ঘরে দিয়ে আসবি নাকি ভূতের কীর্তন গাইবি? কি করে যাব মা? আপনি তো বাড়ির মধ্যে যেতে বারণ করলেন, তাই চৌকাঠ খান কি ডিঙিয়ে যাব? না তো কি উড়ে উড়ে যাবি মরণ দশা? চল। হ্যাঁ রে, এখন হাসছিস না কাঁদছিস? হাসার চেষ্টা করছি মা। এবার কি একটু চা করবো মা জননী? হ্যাঁ, এবার যতক্ষণ না চা তৈরি হয় ততক্ষণ এক নাগাড়ে বলে যাবি, যেমন কর্ম শাস্তি তেমন। কই বল। এখান থেকেই বলতে বলতে যাব মা। হ্যাঁ বল। অ, তাহলে স্টার্ট করি। কি জানো? অ, যেমন কম শাস্তি তেমন, যেমন কম শাস্তি তেমন, যেমন কম শাস্তি তেমন, যেমন কম শাস্তি তেমন। উপস্থাপনাটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।